श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नृत्यलीला प्रविष्ट वैष्णवपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर श्रील गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी भक्तिर भगीरथ नित्यलीला प्रविष्ट वैष्णवपाद सच्चिदानंद श्रील भक्तिनाथ ठाकुर तथा संप्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद और शुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाई दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न सभा उपस्थित भक्ति मंगल महाराज सभा उपस्थित भक्ति प्रधान मंगल महाराज वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा आनंदपुरवासी सकल बासिंदा के জানাই যথাযোগ্য সম্ভাষণ। সকলে আমার প্রতি প্রসন্ন হন। মঠের যিনি প্রতিষ্ঠাতা ভক্তি নিলয় মঙ্গল নিলয় না ভক্তি নিলয় তো मंगल अच्छा भक्ति हृदय मंगल महाराज हमार आराध्य शिक्षा गुरुपाद पूर्ण नित्यलीला प्रविष्ट वैष्णवपाद अष्टोत्तर शत श्री श्रीमद भक्ति द्वैत माधव गोस्वामी महाराज भक्ति कुमुद संत गोस्वामी महाराज तथा श्रील प्रभुपादेर चरणाश्रित सकल भक्त गुरुवर्ग सकल के जानाई आमार यथायोग्य सम्भाषण दंडवत प्रणाम। आज के मंगल महाराजेर भक्ति हृदय मंगल महाराजेर मठे एसेছি। प्रथम एसेছিলাম তখন मंगल महाराज ছিলেন, উনি আমাদেরকে ডেকে নিয়ে এসেছিলেন, আমাকে ডেকে নিয়ে এসেছিলেন। আর নিচে অনুষ্ঠান হয়েছিল সন্ধ্যেবেলা, সকালে না। আর মনে আছে বিকালবেলা পরিক্রমা হলো, और परिक्रमा दिओ ना माला दिओ ना माला माला दिले हुही करबे खाने लुलु करबे एने दे एनाके दिन आगे থেকে দিতে হবে তো, আমি তো থাকবো আধ ঘন্টা ধরে চলে যাব। একটা ওদের একটা সিস্টেম লাগে, মালা পড়ালিয়ে ধন্য যাই হোক। তখন মঙ্গল গোস্বামী মানে মঙ্গল মহারাজ আমাদেরকে নিচে নিয়েছিলাম। আর পরিক্রমার মানে কথার আগে পরিক্রমা হয়েছিল। পরিক্রমায় তিনি ঘুরতে ঘুরতে ছিল, রিক্সায় ছিলেন। আর ঘুরতে ঘুরতে কোথাও ছেলে পেলে বসে তাস খেলছে, রিক্সা থামিয়ে মাইকটা নিয়ে বলে তাস খেলছে তাস খেলছে, নানা রকম তিরস্কার করতেন। তারপরে যা হোক ঘুরতে ঘুরতে মানে যখন পাড়াতে ঢুকলো, পাড়ায় ঢুকে বললো আত্মীয় পরিজন বলছো, মানে সকলকে তিরস্কার করছে। তারাই আপনার মুখে আগুন দিবে, ওনার এই ভাষায়
আগুন দিবে। যাই হোক, আমার তো ভয় লাগছিল, আমার তো বস্ত্র এরকম ধরনের, লোক যদি রেগে যায় ক্রোধিত হয়ে তো আমাদেরকে মারবে প্রথমে। বস্ত্রের রংটা তো অন্যরকম, সাধারণের মতো নয়। তো যাই হোক, আবার যখন গেটের সামনে চলে এলাম, রাত সন্ধ্যেবেলা এখনই আমাদের সভা আরম্ভ হবে, সকলে আসবেন, প্রসাদ দেওয়া হবে। যারা যারা মঠে সে পাঠ শুনবে তারাই প্রসাদ পাবে, বাকি সব ভুসি খাবে। ভাষাটা বলে ভুসি খাবে। তাই মঙ্গল মহারাজ আমার জ্যেষ্ঠ, তখন ছিলেন কানাডাতে, হিন্দু মন্দিরে ছিলেন। আমি ছিলাম হাওয়াই, মানে সান ফ্রান্সিসকোতে। জানি না কোথেকে আমার নাম্বার পেয়েছিলেন। তুমি আমাকে টিকিট দাও, আমি তোমার ওখানে যাবো। মহারাজ ইউএসএ আসলে গেলে ভিসা লাগবে তো, আর 10 বছরের ভিসা আছে, টিকিট দাও, আমি যাবো। আমি যা মহারাজ আমি থাকবো না এখানে, আমি কালকে হাওয়াই চলে যাব। হাওয়াই যাবো আমি? ঠিক আছে, তাহলে আমি যাই, হাওয়াই গিয়ে তো আপনাকে টিকিট পাঠাবো। তো যাই হোক, যে কোনো কারণে আর পাঠানো হয় না টিকিট। তো শুনলাম উনি চলে এসছেন দেশে। তো হঠাৎ শুনছি উনি শরীর ছেড়ে দিয়েছে। শরীর ছেড়ে দিলেন এখানে এসে। তো আফসোস রয়ে গেল আমার, মহারাজকে বলেছিলাম বিদেশে নিয়ে যাব, মানে বিদেশ তো যেতেন, থাকেন কানাডায় থাকতেন, কিন্তু ইউএসএ যাননি, ইউএসএ নিয়ে যাব, হলো না। তো যাই হোক, সেই মঙ্গল মহারাজের প্রতিষ্ঠিত এই শ্রী চৈতন্য মঙ্গল গৌড়ীয় মঠ, হয়তো আগে আমি প্রথম যখন এসেছিলাম তখন লেখা নিউ শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ, আগে লেখা ছিল না, নিউটা ছোট করে লেখা ছিল শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এখন দেখছেন অন্যরকম মঠ হয়ে। যাই হোক, পরিবর্তন হচ্ছে, ভৌতিক জগৎ পরিবর্তন হবে, এটাই হচ্ছে জগতের নীতি। তো এখন এখানে সংকীর্তন হল, এই সংকীর্তন হলে সংকীর্তন হওয়াটাই শোভনীয়। সংকীর্তন হলে একসঙ্গে বসে যদি আমরা নাম গুণগান করি তাহলে আমাদের মঙ্গল হয়। কিসের মঙ্গল? কি মঙ্গল হয়? সংকীর্তন হইতে পাপ ও সংসার নাশন। সংকীর্তন করলে পাপ চলে যায়, আর সংসার মানে হচ্ছে আসক্তি চলে যায়। কিসে আসক্তি? ভৌতিক আসক্তি চলে যায়। যে আসক্তি জন্যে আমাদেরকে বারবার এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত হানাহানিকর ভৌতিক মানে ভোগময় ভৌতিক জগতে বারবার আসতে হয় আর দুঃখ পেতে হয়, এই জগতে বারবার আসতে হবে। কিন্তু যদি হরিনাম করা সংকীর্তন করা যায় তাহলে কি হয় বলছে, সংকীর্তন হইতে পাপ ও সংসার নাশন। সংকীর্তন হইতে আমাদের পাপ নষ্ট হয়ে যায়, আবার সংসার আসক্তি মানে এই ভৌতিক আসক্তিও নষ্ট হয়ে গিয়ে ভগবানের চরণ সেবার আসক্তি বেড়ে যায়। এই জন্য সংকীর্তন হল। এখানে আমরা এসেছি সবাই, যেই সংকীর্তন হল নির্মাণ করার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে যে ভগবানের সেবায় সকলকে উদ্বুদ্ধ করা, আর সেই সব সেবা উপযুক্ত হৃদয়টাকে তৈরি করার জন্য এই সংকীর্তন হল। সংকীর্তন করলে আমাদের ভৌতিক আসক্তি কেটে গেল, আর পারমার্থিক আসক্তি মানে ভগবানেতে সম্পূর্ণরূপে শরণাগত হয়ে আমরা পারমার্থিক পথকে আগিয়ে নিয়ে যাও। পারমার্থিক অর্থ আর পরমার্থ দুটো আলাদা আলাদা জিনিস। অর্থ আমরা দেখতে পাই, 50 টাকা নিয়ে নামলাম ব্যবসা করতে, ব্যবসার দিনের শেষে দেখা গেল 50 টাকা হয়ে গেছে 150 টাকা, তাহলে 100 টাকা লাভ হলো, এটা অর্থ হলো, দেখা যাচ্ছে।
পরমার্থ সংকীর্তন করছি, পরমার্থ দেখা যায় না, শুধু উপলব্ধি হয়। কিরকম? এই যে আমরা এখানে আসছি, যদি আমাদের স্বার্থ থাকে, স্বার্থ বলতে ভৌতিক লোভ থাকে, সেটা যদি না কাটে তাহলে জানবেন আমাদের এই সংকীর্তন করা বৃথা হয়ে যাবে। এটা মানে ভক্তিনাথ ঠাকুর লিখছেন, এটা আমার কথা নয়। সংকীর্তন হইতে পাপ ও সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। চিত্তটা শুদ্ধ হয়ে যায়, কোনো কলমশ থাকে না। কলমশ মানে লাভ, পূজা, প্রতিষ্ঠা, জীবিংসা, কুটিনাটি, এগুলো কলমশ মানে ময়লা। কেন? এগুলো থাকলে আমাদের মধ্যে ভৌতিক আসক্তি প্রবল থাকে, নিজের লাভ মানে ম্যাটেরিয়াল অ্যাপ্রিসিয়েশন, আমাকে সবাই ভালো বলুক, আমাকে সবাই ভালো বলুক, আমাকে সবাই অবমানন করুক, প্রশংসা করুক, লাভ পূজা হোক, এইগুলো আসবে। যদি এইগুলো আসে জানবেন যেখানে থাকবে সেখানে ঝগড়া বেশি হয়। মানে কলি মহারাজ একদম বাংলা ভাষায় বলে জেঁকে বসে, মানে যেখানে ঝগড়া হচ্ছে জানবেন সেখানে নিঃসন্দেহ তাদের ভৌতিক বাসনা আছে। আমার লাভ পূজা প্রতিষ্ঠা হোক, জীব লাভ পূজা প্রতিষ্ঠা থাকলেই জীব হিংসা হবে। আমাকে সকলে ভালো বলুক, আমি সকলের বড় হব, এরকম ধরনের বিচার এসে যায়। আর যেই বিচারটা যতক্ষণ থাকবে আমাদের হৃদয়েতে, ততক্ষণ চিত্তটা ময়লাই হয়ে আছে, শুদ্ধ হয় না। চিত্ত শুদ্ধিকরণের জন্য সংকীর্তন করতে হবে। এই সংকীর্তনের জন্যই হলটা। আর চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। চিত্ত শুদ্ধ হলেই সাধনা মানে হরিনাম উদ্গম, উৎসাহের সহিত আমরা করতে সমর্থ হব। তো উৎসাহের সাথে হরিনাম করলে কি হয়? সমস্ত অপরাধ কেটে যায়। আর কি বলছেন? কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃতাস্বাদন, যেটার জন্যে আমরা সর্বক্ষণ জন্ম জন্মান্তর আমরা অপেক্ষা করছি, কখন হবে কৃষ্ণ প্রেম। কৃষ্ণেতে অকৃত্রিম ভালোবাসা বলে কৃষ্ণ প্রেম। কৃষ্ণ প্রেমোদ্গম প্রেমামৃতাস্বাদন। কৃষ্ণ প্রেম রূপ অমৃতের আস্বাদন হবে, মানে আনন্দ। কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্র মজ্জন। কৃষ্ণ প্রাপ্তি মানে ভগবানের সেবা প্রাপ্তি। কিরাম? সমুদ্র ন্যায় সেবা, মানে শেষ হবে না সেবাটা, আরো সেবা দাও, আরো সেবা দাও, আরো সেবা দাও। এই সেবা শব্দটা বলতে গেলেই আমাদের পরম আরাধ্যতম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ স্তোত্রশত শ্রী শ্রীমদ ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের কথা মনে পড়ে। মাধব গোস্বামী মহারাজকে ছিল প্রভুপাদ একবার জিজ্ঞাসা করেছে, তখন ইনি সন্ন্যাসী না, ব্রহ্মচারী ছিলেন, হয়গ্রীব তার নাম। হয়গ্রীব, তোমাকে সব থেকে বেশি কোন জিনিস আনন্দ প্রদান করে? কোনটা তোমাকে সব থেকে বেশি আনন্দ দেয়? আমরা কি বলি? প্রসাদ পাবো নাকি? প্রসাদ পাবো, গাড়ি চালাবো নাকি, মোটর গাড়ি বলে, কার চালাবো, মোটর বাইক চালাবো, এসব বর্তমান ব্রহ্মচারীদের আনন্দ নাকি? কিন্তু যখন ভক্তিদ্বৈত মাধব গোস্বামী যখন ব্রহ্মচারী ছিলেন,
প্রভুপাদের এই জিজ্ঞাসা করাতে প্রভুপাদ উত্তর দেন কি, প্রভু আপনি আমাকে একটা সেবা দিয়েছেন, সেবাটা সম্পন্ন হয়নি, তথাপি আর একটা সেবা দিয়ে দিলেন। তখন আমাকে খুব আনন্দ হয়। অ্যাকচুয়ালি সেবায় আনন্দ আছে। দেখুন, যার সত্যি করে হৃদয়টা ভগবানের কথাতে গেছে, মানে কথা আনন্দ হয়েছে, সে সত্যি করে নামানন্দ পাবে, নামে আনন্দ পাবে। আর যে নামে আনন্দ পায় তখন সে পায় সেবা আনন্দ, কথা আনন্দ, নামানন্দ ও সেবা আনন্দ। পরপর স্টেজ, পরপর স্তর রয়েছে। যে মুহূর্তে নামানন্দ পেলাম তখনই হয় নিত্য প্রেমানন্দ। নিত্য প্রেমানন্দময় জীবন হবে, শান্তিময় জীবন হবে, ভগবানের ধাম পাবে। ভগবানের ধাম প্রেমানন্দময়, শান্তিময় ধাম। এই সংকীর্তন হলে মাহাত্ম্য অনেক। এখানে কথা আনন্দ, কথা হবে। যখন কথা হবে আর যখন শ্রোতাগণ কথা আনন্দ পাবে, মানে হৃদয়েতে ঢুকছে, কথাটা ঢুকছে, তখন নামে উৎসাহ পাবে, নাম করার উৎসাহ। কথার মুখ্য উদ্দেশ্যই হচ্ছে শ্রোতাকে ভগবানের নামে উৎসাহ প্রদান করা। আর যে মুহূর্তে কথা নামে উৎসাহ দিল, আর নাম করতে করতে অনর্থ কেটে গেল, অনর্থ কাটলেই সে নামের আনন্দ, নামের মধ্যে ভগবানকে দর্শন হবে। নামানন্দ মানে কৃষ্ণ নাম আর কৃষ্ণ আলাদা নয়, সেটা তখন বিচারের মধ্যে প্রবেশ করবে, বিচারের মধ্যে আসবে। তো নাম করতে করতে কৃষ্ণের স্মরণ হবে। হরে শব্দ বলতে গেলেই তখন আমাদের হৃদয়তে ভেসে উঠবে রাধা রানী। তো আমাদের হৃদয়ে তো অনেক সব কলমশ রয়েছে, মানে ময়লা রয়েছে, লাভ পূজা প্রতিষ্ঠা রূপ, এবার ভবের বন্ধন বলে। যতক্ষণ না এইগুলো যায় ততক্ষণ এই ভবের বন্ধন থেকে মুক্ত হয়ে যাবে না। আর এগুলো যাবে কিসে? বলছে আচার্যের কৃপাতে, গুরুর কৃপাতে। শ্রেষ্ঠ আচার্যকে রাধা রানী। নামের প্রথম শব্দই হচ্ছে হরে। এই হরে শব্দ দিয়ে আমরা রাধা রানীকে সম্বোধিত করি। আর ভক্তিবিনোদ ঠাকুর আমাদের স্বভাব চরিত্র দেখে বলছেন সাধোপযোগী সাধনা একটা পদ দেখিয়েছেন। হরে শব্দ দ্বারাই আমাদের মনে মণিকঠায় ভেসে উঠবে রাধারানী, আর আমাদের মস্তিষ্কে কারখানায়, মস্তিষ্কে বুদ্ধির কারখানা ভেসে উঠবে হে হরে মত চিত্তম হৃত্তা ভববন্ধনম উন্মোচনম। মত চিত্তম, আমার চিত্ত, আমার মনটা, আমার চেতনাটা, হৃত্বা ভববন্ধনম, ভবের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এখানে বন্ধন মুক্ত করার জন্য এখানে আসি। মঠে আসার উদ্দেশ্য ভবের সমস্ত বন্ধনকে মুক্ত করে ভগবানের সেবার বন্ধনে আবদ্ধ হয়ে এই জীবনটাকে সার্থক করা। আর যদি এই ভবের বন্ধন মানে লাভ পূজা প্রতিষ্ঠা জীবিংসা কুটিনাটি এগুলো থেকেই গেল, তার মানে নামের ফল হচ্ছে না, নাম অপরাধ যুক্ত হচ্ছে। আমি বারবার যেটাই বলি,
অপরাধযুক্ত নামেতে, মানে অপরাধযুক্ত নামকে আমি তুলনা করি পেট্রোলের সঙ্গে, পেট্রোল কেরোসিনের সঙ্গে। কেন? অপরাধযুক্ত নাম যদি হয় যে আমাদের যে হৃদয়ের মধ্যে ভৌতিক লাভের যে একটা চাহিদার জ্বলন হচ্ছে, মানে চাহিদার আগুন জ্বলছে, আগুনটা বেড়ে যাবে আরো। কৃষ্ণ নাম ভরে কত বল, কিরাম বল কি করতে পারে কৃষ্ণ নাম? বলছে বিষয় ও বাসনা নলে, বিষয় মানে ভোগের বাসনা, মোর চিত্ত হিয়া জলে, আমার চিত্তটা সর্বক্ষণ জ্বলছে। বিষয় বাসনা নলে মোর চিত্ত হিয়া জলে, মানে এটাকে আগুনের, মানে কি বলে, ইনফ্লামেবল, ফ্লামেবল মানে হচ্ছে কেরোসিন পেট্রোলের সঙ্গে যদি পেট্রোলকে আগুন দেওয়া যায় কি হয়? ভগবানের নামটা হচ্ছে আগুন, তাই তো? আর যদি প্রবৃত্তিটা আমাদের এই থাকে লাভ পূজা প্রতিষ্ঠার জন্য নাম করছি, তাহলে আরো বেড়ে যাবে। সেটা হচ্ছে ভৌতিক আকর্ষণ, ভৌতিক লাভ। এখন আগুনটা পড়ে গেল পেট্রোলে, কেরোসিনে, আগুনটা জ্বলবে না নিভবে? বলো, জ্বলবে তো। তাহলে আমরা এখানে এসেছি আগুনটা নেভানোর জন্য এসেছি, বেশি জ্বলে জানবে জানবে যে গন্ডগোল হয়ে গেল। তাহলে কি করতে হবে? শুদ্ধ নাম করতে হবে। শুদ্ধ নামটা কি? অপরাধ শূন্য নাম। অপরাধ শূন্য নাম করেন আগুন। অপরাধ শূন্য নামকে বলছি আমি একটা ঠান্ডা জল, ঠান্ডা জল, ঠান্ডা জলে যদি আগুন দেয় তাহলে কি হয়? আগুনটা নিভবে না, থাকবে, নিভে যাবে। আগে তো শীতলটা ঠান্ডা হয়ে যাবে। হরি নামটা মনে করেন যেন সে আগুন, সে আগুন যদি অপরাধযুক্ত হয়ে করা যায়, মানে অপরাধযুক্ত হয় মানে আগুনটা যদি কেরোসিনে পেট্রোলে ছুঁয়ে যায়, আগুন জ্বলে উঠবে। কেরোসিন পেট্রোল হলো অপরাধযুক্ত নাম। আর অপরাধ মুক্ত নাম হচ্ছে ঠান্ডা জল। গ্রীষ্মের প্রখর তাপে ঠান্ডা জল যায়, ভালো লাগে না খারাপ লাগে? বলো, ভালো না খারাপ লাগে? জোরে বলো। খারাপ লাগে? ভালো লাগে? তাহলে ভালো লাগে। তাহলে সেই আমাদের সেই প্রখর জল, আমাদের জন্ম জন্মান্তরে যে আমাদের হৃদয়েতে জ্বলছে, বিষয় বাসনা জ্বলছে। বিষয় মানে কি বললাম? ভোগের বাসনা। বিষয় বাসনা নলে, বিষয় বাসনার আগুনে, এটাই বাংলা করলে না, নলে মানে আগুনে। মোর চিত্ত সদা জলে, আমার চিত্তটা, আমার চেতনাটা সর্বক্ষণ জ্বলছে। একটার পর একটা বিষয় বেড়েই যাচ্ছে। সংকীর্তন হলটা ওই বিষয় বাসনা জ্বলনটা নেভানোর জন্যে, বাড়ানোর জন্য নয়। কিরাম জ্বলছে? এত জ্বলন দেখা যাচ্ছে না, কিন্তু তপ্ত। কিরাম তপ্ত মানে কিরাম তাপ? রবি সম, রবি মানে সূর্য। মরুভূমিতে সূর্যের আলোতে, মানে মরুভূমির বালিতে যে সূর্যের আলো পড়ে, হাঁটতে পারবে নাকি? আগুন তো নেই, হাঁটতে পারবে? গরম বালিতে হাঁটতে পারবে? হাঁটতে পারা যাবে না। রবি তপ্ত মরুভূমি সম, কর্ণরন্ধ পথ দিয়া, হরিনাম যখন এখানে সংকীর্তন হবে, সংকীর্তনের শব্দ যখন কানের ভেতর দিয়ে মরমে, মানে হৃদয়ে যাবে, বলছে কর্ণরন্ধ পথ দিয়া,
হৃদি মাঝে প্রবেশিয়া, হৃদয়ের মাঝে যখন প্রবেশ করবে তাহলে কি হবে? বরিশায় সুধা অনুপম, সুধা মানে অমৃত। কি অমৃত? হরি নামামৃত বর্ষা হবে, মানে ভগবানের প্রেমানন্দ বর্ষা হবে। যদি প্রেমানন্দ না পাওয়া যায়, যেমন নামানন্দ, নামের নাম শুদ্ধ নাম হচ্ছে না। শুদ্ধ নাম করার জন্য এই সংকীর্তনালয়ে এসে যখন নাম করবেন তখন বলতে হবে কি, হে হরে, হে রাধে, মচ্চিত্তম হৃত্বা ভববন্ধনম উন্মোচনম, আমার চিত্তটা এই ভবের বন্ধনে আবদ্ধ হয়ে আছে, এগুলো তুমি বন্ধন মুক্ত করে দাও। এই ভাবটা জেগে উঠবে। এই ভাব যদি না জেগে, যদি মনে হয় যে আমার চিত্তটা, আমার আরো কিছু চাই, প্রতিষ্ঠা চাই, লাভ চাই, আমাকে পূজা করুক এটা চাই, তাহলে জানবেন কোনো গন্ডগোল হয়ে আছে, নামে গন্ডগোল আছে, অপরাধযুক্ত নাম হচ্ছে। হ্যাঁ, সেই জন্য বলছে কৃষ্ণ প্রেমোদগম, নাম করতে গেলে করতে করতে কি হয়? কৃষ্ণ প্রেমোদগম প্রেমামৃত সদন, কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রে মজ্জন। কৃষ্ণ প্রাপ্তি মানে কৃষ্ণ সেবা, আনন্দময় সেবা সমুদ্রে আমরা তখন বিচরণ করতে পারবো। যেটা ভক্তিযুদ্ধ মাধব গোস্বামী মহারাজ আমাদের সকলকে চোখে আঙুল দিয়ে শিক্ষা দিয়ে গেছেন। মঠে আসার উদ্দেশ্য মঠের সম্পদকে ভোগ করা নয়, মঠের সম্পদকে ভগবানের সেবায় লাগান। সবটাই ভগবানের, কোনোটাই ভগবানের নয় এরা বলতে পারবে না। শ্বাসটা নিচ্ছে সেটাও ভগবান দিচ্ছে, সূর্যের যে আলোটাও সূর্যটাও মানে ভগবানের, বাতাসটাও ভগবানের। সবটাই ভগবান। একটা কথা আছে না, আমাদের কবির ভাষা, কাব্যিক ভাষা বলা হয় না, বিবিধের মাঝে দেখো মিলন মহান। সকলের মধ্যে ভগবান রয়েছে। সেই জন্য ভগবান মাছের মধ্যে আছেন, দেখা মৎস্য রূপ ধারণ করলেন। সত্যব্রত মুনিকে কৃপা করার জন্য মৎস্য রূপ ধারণ করলেন। কুর্ম কচ্ছপের রূপ ধারণ করলেন। পৃথিবীতে সমুদ্র মন্থন হবে, কচ্ছপের ওখানে কাঠ রাখলো, বাসুকিকে নিয়ে এলো। কচ্ছপ এসব অধীত কুর্ম শরীর, বরাহরূপ শুকর রূপী ভগবান, সকলের মধ্যে ভগবান। যে অসুর তার মধ্যে ভগবান আছে। হিরণ্যকশিপু আর হচ্ছে প্রহ্লাদ, দুটো বিপরীত চরিত্র। হিরণ্যকশিপু তিনি হচ্ছেন অসুরের ন্যায়, ভগবানের আদেশেই ইচ্ছাতেই অসুর হয়েছে। জয় বিজয়, বৈকুণ্ঠে জয় বিজয়। আমার ভগবানের ইচ্ছাতে ভক্তরাজ প্রহ্লাদ একই পরিবার জন্ম, তারই ঔরসে জন্ম না, একই চরিত্র, মানে একই জায়গায়। এটা অসুর আর সুর দুটোই থাকবে। তার মধ্য থেকে আমাদেরকে সাধনা করে, সাধনা কি? হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করে, নাম করে প্রেমানন্দ লাভ করতে হবে। তাকে কি বললাম? এই সংকীর্তন হলটা কি? সংকীর্তন করলে, এখানে কথা হলে, কথাগুলো শুনলে কি পাওয়া যায়? কথা আনন্দ পাওয়া যায়। আনন্দ মানে ভগবান, অর্থাৎ ভগবানের দর্শন হয়। আর ভগবান কথার দ্বারা আমরা ভগবানের ভক্তের কথার দ্বারা আমরা বুঝতে পারি ভগবান আজ আমাদের কাছে
নাম রূপে আবির্ভূত হয়েছেন। কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। নাম রূপে আবির্ভূত হয়েছেন। কথানন্দ যদি যথাযথ হয়, মানে যদি ভালো করে শোনা যায়, শোনা মানে শুধু শুনলাম করলাম না, শোনার পরে জীবনে পালন করতে পারে যায়, তবে শোনা বলে, তবে শোনা হয়। তো এই কথানন্দ যদি পাওয়া যায় তাহলে সেবানন্দ মানে সেবানন্দ পাওয়া যাবে, মানে নামানন্দ পাওয়া যাবে। কেন কথা সবসময় উৎসাহ দেয়, আগে বলেছি উৎসাহ দেয় নাম করতে। কথা যদি উৎসাহ নাম করতে না দেয়, সে কথা কথা নয়, সে কথা যাওয়া উচিত না, নাকি? আর কথানন্দ যদি নামানন্দ দিল, আর সত্যি করে তোমার সেবানন্দ পাওয়াই যাবে। কৃষ্ণ প্রাপ্তি সেবামৃত সমুদ্রের মঞ্চন, এই বিচারটা আমাদের মধ্যে রাখতে হবে। আর যদি এটা না রাখা যায়, তো সংকীর্তন হল করার কোনো অর্থ হলো না। তাই এই মঙ্গল মহারাজের এই স্থানে আমরা সকলে এসেছি, সেই সংকীর্তন হলের যে আসল, সংকীর্তন হলের যে আসল লক্ষ্য, সেই লক্ষ্যে আমাদের সংকীর্তন হল ব্যবহার হয়, তার উপযুক্ত ব্যবহার হলেই মঙ্গলময়ের দ্বারা তৈরি এই সংকীর্তন হল সার্থক হয়। আর আমাদের যারা আসবে সংকীর্তন হলে, তাদেরও জীবন সার্থক হয়। আমরা সবাই মন্দিরে আসি জীবনকে সার্থক করার জন্য। সার্থক মানে যে জন্য এসছি সেটা আমাদের পেতে হবে। কি জন্য এসছি? ভগবানের গুরু বৈষ্ণবের সেবা করার জন্য এসছি। ভগবান মানে প্রথমে গুরু বৈষ্ণব ও ভগবানের সেবা করার জন্য এসছি। এই যে বৃত্তিটা যদি না থাকে মঠে, সেবা মানে যেমন ভগবানের নাম করলে সুখ, ভগবানের সুখ হয়, এটা সেবা। ভগবান এটাও সেবা। ভগবানের সৃষ্টি স্বরূপ, সবরাই ভগবানের সৃষ্টি। সূর্যদেবকে প্রণাম করো, ভগবান যে ওনাকে দিয়ে আমাদের আলো দিচ্ছে। আমাদের চোখ তো দিয়েছে ভগবান, আবার চোখ দিয়ে দেখার জন্য আলো দিয়েছে ভগবান সূর্যকে। আলো স্বরূপ সূর্যকে দিয়েছে, তবে আমরা দেখতে পাচ্ছি। অন্ধকারে দেখতে পাবো না, চোখ থাকলে দেখতে পাবো না। এই ভগবানের কৃপা বিনা থাকা যাবে না, এই বিচারটা আমাদের মধ্যে রাখতে হবে। যে ভগবানের কৃপা আমাদেরকে আমাদের হৃদয়েতে ধারণ করে যদি আমরা আমাদের বাকি জীবনটা কাটাতে পারি, তবেই হবে আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা। মানব জীবনের সার্থকতা একটাই, সেটা হচ্ছে ভগবানের নামানন্দ আর সেবানন্দ লাভ করা। ভগবানের নামানন্দ আর সেবানন্দ লাভ করা। আরতি হবে নাকি? হ্যাঁ, আরতি হবে? ও বাবা, পরে চলো, আমিও আমায় যেতে হবে। ভগবান কৃষ্ণ আরো যাবে, আরো যাবে না, ওটা করে দেন। ওটার কনক্লুশন তো এসে গেছে।